بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين وذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। বাংলা অনুবাদ হচ্ছে, তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে পরকালের পুরস্কার ও শাস্তিকে অবিশ্বাস করে? সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দেয় আর মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে না। পরন্তু ধ্বংস সেই মুসলিমদের জন্য যাহারা নিজেদের সালাতের ব্যাপারে গাফিলতি প্রদর্শন করে, যাহারা লোক দেখানোর জন্য কাজ করে আর সাধারণ প্রয়োজনের জিনিস লোকদেরকে দেওয়া হইতে বিরত থাকে। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের গোপন বৈঠকের সম্মানিত দায়িত্বশীল খুলশি থানার সম্মানিত আমির জনাব আলমগীর ভুইয়া ভাই এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা, আজকে যে সূরাটি আমি দাস দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে সূরা মাউন। এটি একটি সামাজিক এবং মানবিক সূরা। তো এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। আর এমনি আমাদের যে তাফিমুল কোরআনের লেখক জনাব মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, উনি বলছে যে এই সূরাটিতে যে মুনাফিকদের সালাতের ব্যাপারে যে গাফিলতির কথা বলা হয়েছে, এই জন্য উনি বলতে চাচ্ছে যে এটা মদিনা অবতীর্ণ একটি সূরা হতে পারে। যেহেতু মক্কায় সেই সময় মুনাফিক তৈরি হয়নি, কারণ ওই সময় তো নামাজ অতটা গুরুত্ব সহকারে ছিল না, এই জন্য ওখানে যারা ছিল তারা মুসলিমে ছিল, মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না। নাজিল হওয়ার সময়কাল হচ্ছে ইবনে মারদুয়া হযরত আব্বাস ও ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃত করিয়াছেন, তাহাতে তারা মক্কি সূরা বলিয়াছে। আর আরেকটা, এই সূরাটি নাজিল হওয়ার কারণ হচ্ছে যে আপনার ইবনে কাসিরে আসছে আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করার আগে ওনাদের ওখানে প্রতি সপ্তাহে একটি উট কোরবানি দিত। তো সেখানে এক এতিম যখন তার কাছে আসছিল, সেই এতিমটাকে ধাক্কা দিছে এবং কি তাকে মারধর করেছে। এটা একটা কারণ হচ্ছে যে এর জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। ব্যাখ্যা হচ্ছে, এই সূরাটি যদি এক নজরে আমরা দেখতে চাই যে সূরাটিতে আল্লাহ তাআলা কি কি নিয়ে আলোচনা করছেন। মক্কা অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সূরা। এর শানে নজুল বা প্রেক্ষাপট মূলত তৎকালীন মক্কার কুরাইশ নেতাদের মুনাফিকি, এতিমদের প্রতি নিষ্ঠুরতা এবং সাধারণ মানুষের প্রয়োজনে ছোটখাটো গৃহস্থলীর সামগ্রী পর্যন্ত ধার দেওয়ার স্বার্থপর আচরণের প্রতিবাদে নাজিল হয়েছিল। এই সূরার প্রেক্ষাপট ও মূল কারণগুলো: এতিমের প্রতি নিষ্ঠুরতা। তৎকালীন মক্কার প্রভাবশালীরা এতিমদের প্রতি অধিকার দিত না, বরং উল্টো তাদের সম্পত্তি জবরদখল করত এবং তাড়িয়ে দিত। এই প্রসঙ্গে বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী প্রথম দিকের আয়াতগুলো কাফের এবং মুনাফিকদের প্রসঙ্গে অবতীর্ণ হয়, যারা এতিমদের হক নষ্ট করত, গরিবদের প্রতি উদাসীনতা, অভাবী মিসকিনদের নিজে তো খাবার দিতই না, বরং অন্যকেও খাবার দানে উৎসাহিত করত না, প্রয়োজনীয় জিনিস প্রদানে অস্বীকৃতি। আলমাউন অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় ছোটখাটো গৃহস্থলী সামগ্রী, যেমন কুড়াল, বালতি, রান্নার পাত্র বা লবণ। মক্কার মুনাফিকরা নিজেরা যেমন ইবাদত দান করাতে লোক দেখানো আচরণ করত, তেমনি
প্রতিবেশীদের খুব সামান্য ও সাধারণ জিনিসও ধার দিতে অস্বীকার করত। সালাতে উদাসীনতা অর্থাৎ রিয়া, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের আসল উদ্দেশ্য ভুলে যায়, তাদের জন্য এই সূরায় কঠোর সতর্ক বার্তা রয়েছে। সূরাটি পরিষ্কারভাবে শেখায় যে প্রকৃত ঈমান ও ইবাদত শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানব সেবা এবং সমাজের দুর্বল ও মানুষের প্রতি সদয় আচরণ করা ঈমানের অন্যতম শর্ত। এখানে আল্লাহ তাআলা বলছে যে তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে পরকালের পুরস্কার ও শাস্তিকে অবিশ্বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বন্ধ করে এই কথাটা বলা হয়েছে, যদিও এটা সমস্ত জ্ঞানী এবং যারা আকল জ্ঞান রাখে তাদের উদ্দেশ্যই আল্লাহ তাআলা এটা বলছে যে তুমি কি দেখিয়াছো সে ব্যক্তিকে যেখানে পরকালের শাস্তি এবং পুরস্কারকে অবিশ্বাস করে। ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলছে সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। যখন কোনো অসহায় বা ইয়াতিম তার পাওনা চাইতে আসতো, ওই সময় আসলে মক্কায় এতিম এবং মিসকিনদের ব্যাপারটা ছিল এমন যে, যেমন নারী এবং এতিমদেরকে ওই সময় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল। বলা হয়েছিল যে তারা তো যুদ্ধে জানে, তারা বর্ষা নিক্ষেপ করেনি, অতএব তারা কেন পাবে সম্পত্তি। ইসলাম আসার পর সেটাকে বাতিল করা হয়েছে। এর মধ্যে আবু জাহেলের আরেকটি ঘটনা এই ইয়াতিমদের ব্যাপারে আছে। এক ইয়াতিমের সম্পদ আবু জাহেলের নিকট ছিল। তখন সেই ইয়াতিম যখন তার কাছে আসছিল সেটা নেওয়ার জন্য, তখন তার এমন অবস্থা ছিল যে তার পরনে কাপড় বলতে কিছুই ছিল না, এমন একটা জরাজীর্ণ অবস্থা তার ছিল। ইয়াতিম যখন তার সম্পত্তি ফেরত নিতে আসছিল, তখন তখন আবু জাহেল তাকে দিতে অস্বীকৃতি জানাল। পরে আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা ওই এতিমটি যখন নাকি সে বিমর্ষ হয়ে কষ্ট পেয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন তাকে পরামর্শ দিল যে তুমি এক কাজ করো, মুহাম্মদের কাছে যাও, সে তোমাকে সেই সম্পত্তি নিয়ে দিবে। আসলে তাদের উদ্দেশ্যটা ছিল একটা ঝগড়া সৃষ্টি করার জন্য। তো ইয়াতিম তো এটা বুঝতে পারে নাই, তখন সে ওখানে গেছে, গিয়ে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। তখন তাকে বর্ণনা করলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই অবস্থা। তখন যখন বালকটিকে নিয়ে তার কাছে আসছে, তখন আবু জাহেল নির্দ্বিধায় সেই সম্পত্তিগুলা দিয়ে দিল, কোনো আওয়াজ ছাড়াই। পরে আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা বলতেছে যে যে তোমার কি হলো, যে তুমি তুমি কি তোমার ধর্ম ত্যাগ করছো, যে মুহাম্মদের কথা তুমি এইভাবে মানে সম্পত্তি তার ফেরত দিয়ে দিলে। তো বলতেছে যে আসলে আমি এমন অবস্থা দেখছি যে তার দুই প্রান্তে দুইটি অস্ত্র ছিল, আমি যদি এখনই দিতে অস্বীকার জানাই তাহলে আমাকে হত্যা করা হবে। আবু জাহেলরা ওই সময় থেকেই, যারা আবু জাহেলের অনুসারী এখনো আছে সমাজে, দেখবেন যে একটু মাস্তান টাইপের। কারো যেমন আরেকটা বর্ণনা আসছে আপনার সূরা আম্বিয়াতে, যে আবু জাহেল এমন ছিল যে এলাকা থেকে কোনো কিছু কিনে টাকা দিত না। যেমন এখনো আমাদের সমাজে আছে, টাকা দিতে চায় না, মাস্তানরা আর কি, দোকানে বাক্যা খেয়ে টাকা না দিয়ে চলে যায়। তো আবু জাহেল এই প্রকৃতির ছিল। আপনার আরেকটা ঘটনা হচ্ছে আরাস গোত্রের এক লোক অনেকগুলো ওট বিক্রি করার জন্য বাজারে আসছিল। তো সে কি করছে, সবগুলো ওট কিনে নিছে। নেওয়ার পরে সে বলতেছে কালকে টাকা দিব, এরকম তাল বাহানা করতেছে। তো লোকটা দীর্ঘদিন ধরে তার থেকে টাকাগুলো উদ্ধার করতে পারে নাই। তখন সে বিমর্ষ হয়ে কাবার পাশে বসে আছে। তো ওখানে দেখলো যে আরো লোকজন আছে, আবু জাহেলের সঙ্গীদেরকে বিচার দিল আর কি, যে আমার এই টাকাগুলো একটু উদ্ধার করে দেন। তারপরে তারা বললো যে আপনি এক কাজ করেন, মুহাম্মদের কাছে যান, সে আপনার সম্পত্তির ওটের টাকা ফিরিয়ে আনতে পারবে। তখন আরাস গোত্রের সেই ব্যক্তিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেছে, যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলল যে তার ওটের সমস্ত দাম তুমি ফেরত দাও। তখন আবু জাহেল নির্দ্বিধায় সেটা ফেরত দিয়ে দিছে, যদিও সে কোনো তর্ক বিতর্ক করে নাই। এটাও একটা মুজেজা ছিল তখনকার। তারপরে আয়াত হচ্ছে যে মিসকিনদেরকে খাবার দিতে যারা নাকি এই উৎসাহিত করে না এবং নিজেও দেয়নি আর কি,
আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না। এখানে বলা হয়েছে যে যারা গরিব মিসকিনদের খাবার দিতে ঘরের লোকদের উৎসাহিত করে না তাদের ব্যাপারে বলা হয়েছে। আসলে মিসকিনকে আল্লাহ তাআলা তো বুঝে নিতে বলা হয়েছে যে মানে মিসকিনরা হচ্ছে এমন যে তারা কারো কাছ থেকে খুঁজবে না, ভিক্ষাও করবে না এবং তারা কোনো প্রতারণাও করবে না। ইমানদারদেরকে আল্লাহ তাআলা খুঁজে নেওয়ার জন্য তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিছে। বুখারীতে এই বিষয়ে একটা হাদিস আসছে যে আপনার কেউ যদি মিসকিন অথবা কোনো বিধবার জন্য কিছুটা সময় ব্যয় করে সেই ব্যক্তি নেয় যে নাকি সারা বছর রোজা রাখে এবং সারা রাত সালাতে দাঁড়িয়ে থাকে। মানে মিসকিনকে যারা সময় দিবে এবং বিধবাকে যারা বিধবার জন্য সময় দিবে তাদের কাজ করবে তাদের জন্য এই মর্তবাটা আল্লাহ তাআলা বলছে। তারপর ৪ নং আয়াতে বলা হয়েছে ধ্বংস সেই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে গাফিলতি প্রদর্শন করে। তো এখানে সালাতের আসলে এখানে আল্লাহ তাআলা বলছে যে আং সালাতিহিম সাও, এখানে বলে না যে ফি সালাতিহিম সাও, তাহলে আমাদের আরো বেশি ঝামেলা হতো। যেমন নামাজের ভিতরে কিন্তু আমাদের অনেক সময় মনোযোগ অন্যদিকে চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছে বাইরের দিকটা সালাতে যারা গাফিলতি করে এর মধ্যে পড়ে যেমন যারা সালাত আদায় করে না এবং সময় মতো করে না এবং রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করে যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে যে ৫ নম্বরে নামাজের ব্যাপারে যারা গাফিলতি প্রদর্শন করে। ৬ নম্বরে বলা হয়েছে যে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা মুসলমানদের বোঝানোর জন্য যারা কাজগুলো করে, যেমন আপনার এই যে এটা আমাদের বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের যেমন এসএসসি এখন যখন পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা থেকে শুরু করে ধরে রেজাল্ট পর্যন্ত অনেক ছেলেরা দেখি যে নামাজে আসে, এরপরে আবার যখন রেজাল্ট আউট হয়ে যায় তখন আর আসে না। এটাও একটা মানে লোক দেখানোর জন্য পড়ে বা তাদের প্রয়োজনের জন্য, একটা বিপদে পড়ার জন্য। এরপরে আছে যে আপনার নির্বাচনকালীন সময়েও অনেকে নামাজ পড়ে যে টুপি থাকে, যেমন আমাদের ভাইদের অনেকের মাথা টুপি ছিল এখন আর নাই। মানে বিশেষ করে এই যে এনসিপির অনেকের মাথা টুপি দেখছিলাম এখন আর নাই। তারও তো এরকম আছে, এগুলো তো আমরা সবাই জানেন। কারো ৭ নং আয়াতে বলা হয়েছে সাধারণ প্রয়োজনের জিনিস দেওয়া হইতে যারা বিরত থাকে। আল্লাহ তাআলা আসলে মানুষের কল্যাণেই মানুষকে কাজ করতে বলার জন্য এই সূরাটি নাযিল করা হয়েছে। যে মানে অনেক সময় দেখা যাচ্ছে ঘরের ভিতরে অনেক কিছু মানুষ চাইতে আসে প্রতিবেশীরা, এখন এটা মানে বিশেষ করে দিতে চায় না, কেননা অনেক সময় নিয়ে যে নেয় সেও ভুলে যায়, যে দেয় সেও ভুলে যায়। আমার দোকান থেকে এরকম অনেক কিছু হাতুড়া তার স্ক্রু ড্রাইভার অনেকে নিয়ে যায় প্লাস এরপরে আর দিয়ে যায় না, আমিও ভুলে যাই। তো যখন আবার চিন্তা করি আর দেবো না আবার এই সুরাটির কথা তখন মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা তো বলছে এখানে প্রয়োজনীয় জিনিস দেওয়ার থেকে যারা বিরত থাকে তারা ওই পরকালে অবিশ্বাসীদের মধ্যে চলে আসতেছে। প্রিয় ভাইরা, আসলে আমি ওরকম ভাবে আপনাদের মতো শিক্ষিত নেই জন্য উপস্থাপনা ভালো হয় নাই, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। এখানে শিক্ষা হচ্ছে যে এই সূরাটি থেকে যা শিক্ষা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং সমাজের ইয়াতিম ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকা। ৩ নম্বরে নামাজের প্রতি যত্নবান হওয়া, কোনোভাবেই নামাজ পরিত্যাগ না করা। ৪ নম্বরে প্রতিবেশীর প্রয়োজন হয় এমন কিছু নিজের কাছে থাকিলে আন্তরিকতার সহিত ধার দেওয়া। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।